দেখ 9 নম্বর বলেছে যে বছরের প্রথমে প্রদীপবাবু আমিনা বিবি যথাক্রমে এত এত টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। 5 মাস পরে দেখলো প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দিয়ে দিল। বছরের শেষে এত টাকা লাভ হলো, তাহলে কে কত টাকা লভ্যাংশ পেল? ঠিক আছে, এবার এই যে এই 24,000 টাকাটা, 24,000 টাকা কি প্রথমে লিখে কেন প্রদীপবাবু ইস্টু কি আমিনা বিবি। বল প্রদীপবাবু যেটা, ঠিক আছে, প্রথমে যে 24,000 টাকাটা, 24,000 টাকা তো কতদিন কেটেছে? 1 বছর, মানে 12 মাস। 24,000 ইন্টু কত, 12। ঠিক আছে, এবার তার সাথে প্রদীপবাবু আবার বলেছে 5 মাস পরে, মানে 5 মাস হয়ে গেছে, 5 মাস পরে বলেছে 4,000 টাকা জমা দিল। মানে 4,000 টাকাটা ক মাস কাটলো বল? 5 মাস না, 5 মাস পরে, 5 মাস হয়ে গেছে তো, আরও 7 মাস কাটলো। যোগ, তাহলে কী বল? 12 মাইনাস 5, ঠিক আছে তো, 12 মাইনাস 5, 5 মাস হয়ে গেছে। কতটা, কতদিন মানে কত টাকা কাটলো? 4,000 টাকা কাটলো ইস্টু। এবার আমিনা বিবি কত, এই 30,000 টাকাটা কত দিন বল? 12 মাস। ঠিক আছে, তাহলে এবার এটা হয়ে গেল। এবার দেখ এই দুটো গুণ করলে কত হবে? 24 আর 12 গুণ করলে কত হয়? 24 আর 12 144, 288। ঠিক আছে, এটা 7 আর 4, 4 7 28, আর এটা 3 12 36, তারপর 4টা শূন্য। এই দুটো যোগ কর, লাস্টে 3টা শূন্য 3টা শূন্য, 8 আর 8 যোগ করলে 16। ঠিক আছে, তারপরে 2 10 1 আর 2 আর 1 3, এখানে 360, তারপর 3টা শূন্য। দেখ 3টা শূন্য কাটা, 3টা শূন্য কাটা। ঠিক আছে, তাহলে কি কি থাকলো? এদিকে 316, আর এদিকে কত থাকলো? 360। এবার এটাকে কাট, এটাকে কত দিয়ে কাটবো বল? 4 দিয়ে ভাগ কর। 4 দিয়ে ভাগ করলে কত হবে? এটা তো হবে 4 নং 36, আর এটাকে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 দিয়ে ভাগ করলে 4 7 28। ঠিক আছে, আর 3 6 4 নং 36, আর যাবে না। ঠিক আছে, এবার লভ্যাংশ কত ছিল? এটা ছিল না বছরের শেষে, মানে 27,716 টাকার মধ্যে। প্রদীপবাবু পাবে। দেখ ইসের অঙ্ক, আনুপাতিক ভাগারের অঙ্কগুলো করেছিলি যখন 7-এ থাকতে, তখন করেছিলি এইভাবে না? প্রথমে কি, এই যেটা প্রদীপবাবুর বাড়ি করবো, প্রদীপবাবুর কি এইটা বসাবো, আর এই দুটোর যোগ। তাহলে 89 যোগ 90, 79 যোগ 90 ইন্টু কত এইটা, তাহলে নিচে যোগ করে হবে 169 ইন্টু 7,716। আমার একটু ক্যালকুলেশনে ভালো, সেই জন্য আমি বলে দিচ্ছি একবারে হবে 164। ঠিক আছে, তোরা গুণ করে দেখবি। এবার এটা গুণ কর, গুণ করলে কত হয়? গুণ করলে হবে কত বল? তো ওটা গুণ কর, তারপর টামি নামিবি 164 আর 79। আমিনা বিবি পাবে কত হবে? 90/169 ইন্টু এটা হবে 9 4 9 36, হাতে 3 6 9 54 57, এত টাকা। এটা হবে ঠিক আছে। দেখ 10 নম্বর বলেছে, নিয়মার চাচা
কর বি দিদি যথাক্রমে 30,000 ও 50,000 টাকা দিয়ে একটা যৌথ ব্যবসা শুরু করেছে। 6 মাস পরে নিয়ামত চাচা আরও কি বলেছে, 40,000 টাকা লগ্নি করলেন। লগ্নি মানে যোগ করলেন 40,000 টাকা, কিন্তু করবি দিদি করলো ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা উঠিয়ে নিল বা তুলে নিল। বছর শেষে 19,000 টাকা লাভ হলো, তাহলে কি কত টাকা লাভ পেল? ঠিক আছে, তাহলে এর আগের নিয়ম অঙ্কটার মতোই, নিয়ামত চাচা করবি দিদি, তাহলে বল নিয়ামত চাচা প্রথমে কত 30,000 টাকা দিয়েছিল না? কত মাস চলবে? 12 মাস। ঠিক আছে, এবার বলেছে যে 6 মাস পরে, ঠিক আছে, নিয়ামত চাচা আরও কত টাকা দিল? 40,000 টাকা দিয়েছে। তাহলে 6 মাস কত, 40,000 টাকাটা কত মাস চলবে বল? না, 6 মাসই কাটবে, 12 মাস। 6 মাস হয়ে গেছে, আর 6 মাস আছে। ঠিক আছে, এবার করবি দিদি, ঠিক আছে, 50,000 টাকাটা বল ক মাস চলবে? 12 মাস চলবে প্রথমে। 12 মাসের জন্য তো দিয়েছে, কিন্তু কি বলেছে যে 6 মাস পরে 10,000 টাকা উঠিয়ে নিল। তাহলে বিয়োগ, উঠিয়ে নিয়েছে যখন, তাহলে কি বিয়োগ, তাহলে কি হবে 10,000 ক মাস এটা উঠিয়ে নিয়েছে, 6 মাস আর খাটবে না, এটা 6 মাসের জন্য উঠিয়ে নিয়েছে। ঠিক আছে, তাহলে এটা বল 3 বারং 36, 36 পরে 4টা শূন্য যোগ 4 6 24, 24 পরে 4টা শূন্য, 5 বারং 6,000, মানে 6 তারপরে 4টা শূন্য। তাহলে বিয়োগ করে এটা থেকে এটা দুটো যোগ করলে কত হবে? 6 4 0, 60, তারপরে 4টা শূন্য। এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে বল? 60 থেকে 6 বাদ দিলে 54। দেখ, এইদিকে 4টা শূন্য, এইদিকে 4টা শূন্য কাটা, তার দিকে কী থাকলো? 60, 54, কত দিয়ে কাটাকাটি যাবে? 6 দিয়ে 10, 6 নং 54, বোঝা গেল? এবার বল যে কি বলেছে যে এই 19,000 টাকার মধ্যে নিয়ামত চাচা পাবে কত পাবে ফলে বল? নিয়ামত চাচা কত? 10 যোগ 9 ইন্টু কত? 19,000, তাহলে 10/19, 19 দিয়ে কাটলে এটা 1,000, তাহলে কত থাকলো? 10,000। ঠিক আছে, নিয়ামত চাচা পাবে কত? 10,000 টাকা। আর করবে দিদি পাবে কত? 9/19, তাহলে কত? 1,000, কত? 9,000 টাকা হবে। বোঝা গেল? দেখ 11 নম্বর, বছর শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন এত টাকা করে একটা মিনি বাস ক্রয় করলো। এবার 4 মাস পরে বলেছে যে পিটার নামে একটা বন্ধু আছে, এত টাকা নিয়ে তাদের সাথে যোগ দিল। এবার শ্রীকান্ত আর সৈফুদ্দিন কী করলো? তাদের যে টাকাটা পিটার নিয়ে ঢুকলো সেই টাকাটা নিজেদের মধ্যে ভাগ করে নিল। ঠিক আছে, এবার বলছে বছরের শেষে এত টাকা লাভ হলো, কে কত টাকা করে পাবে? শ্রীকান্ত ইষ্টু কি সৈফুদ্দিন, তাহলে শ্রীকান্ত কত টাকা দিয়েছিল? 2,40,000। সৈফুদ্দিন কত দিয়েছিল? 3 লাখ। তাহলে 4টা শূন্য কাটা, 24, 30, 6 দিয়ে কাটলে কত? 4, 5। ঠিক আছে, এবার পিটার কত টাকা দিয়েছিল? 81,000 টাকা দিয়েছিল। এই টাকাটা কি নিজেদের মধ্যে তো ভাগ করেছে নিজেদের মধ্যে, তাহলে শ্রীকান্ত কত পাবে এই টাকার মধ্যে?
মূলধন আকারে, কিন্তু মূলধন যে মানে যে টাকা ওরা দিয়েছিল সেই টাকার অনুপাতে তারা কিন্তু ভাগটা পাবে, ঠিক আছে? তো তাহলে কত, 4/4 + 5 ইন্টু কত, 81,000, 4/9 81,000, 9 দিয়ে 9,000, 4 নং 36,000 টাকা। আর সৈফুদ্দিন পাবে কত, 5/9 ইন্টু 81,000, 9,000, 45,000, ঠিক আছে? তাহলে শ্রীকান্ত এটা পাবে, সৈফুদ্দিন এটা পাবে। এবার এখন একটা জিনিস দেখ, এখন এখন কি তাহলে কে কত টাকা, কার কাছে কত টাকা আছে, ঠিক আছে? তাহলে শ্রীকান্তর কাছে এখন মূলধন কত, মানে শ্রীকান্ত যে টাকাটা দিয়েছে তার মূলধন কত, 81,000। দেখ শ্রীকান্ত দিয়েছিল 2,40,000 টাকা, 2,40,000 টাকাটা, এই টাকাটা কতদিন খাটলো, 12 মাস খাটার জন্য দিয়েছিল। তার মধ্যে কত টাকা সে আগে পেয়ে গেছে, 4 মাস পরে, ঠিক আছে? তার মানে কি, শোন ভালো করে শোন, 4 মাস পরে মানে কি সে 8 মাস আর খাটবে না ওই টাকাটা, যে টাকাটা তুলে নিয়েছে। কত টাকা তুলে নিয়েছে, 36,000 টাকাটা, 36,000 টাকাটা তুলে নিয়েছে, ঠিক আছে? কিন্তু এই টাকাটা কতদিন খাটবে না, 8 মাস খাটবে না। তাহলে 8 মাসেরটা বিয়োগ করে দিলাম, বুঝতে পারলি? তাহলে কত হলো দেখ, 12, এটা 288 মাইনাস এটা কত হবে বল, 36, 6, 6টায় 48-এর 8 হাতে 4, 3 8-এ 24, 24 8-এ 27, 28, 4টা শূন্য। এটা থেকে এটা বিয়োগ করা কত হবে, 1 2 3, 3টা শূন্য, 0 থেকে 8 বাদ দিলে 2, 8 থেকে এখানে এই 8 থেকে এখানে তো 9 বাদ দিলে 9, 8 থেকে এখানে হলো 3, 8 থেকে 3 বাদ দিলে 5 আর 2, এত টাকা, ঠিক আছে? এটা কি, শ্রীকান্তের। এবার এই সেমভাবে সৈফুদ্দিনেরটা বের করবো। সৈফুদ্দিনের মূলধন কত হবে বল, 3 লাখ টাকা দিয়েছিল, কত মাস খাটবে, 12 মাস, 1 বছর, ঠিক আছে? তারপর কত টাকা উঠিয়ে নিয়েছে, 45,000 টাকা, কত মাসের জন্য সেটা উঠিয়েছে, 8 মাস। তাহলে বল 3 বারং 36, তারপরে 5টা শূন্য, তারপরে এটা গুণ করলে কত হবে, 5 5 8 40, 0 হাতে 4, তাহলে বল 4 32 আর 4-এ 36, বিয়োগ করলে কত হবে বল, 4টা শূন্য 4টা শূন্য। এবার 0 থেকে 6 বাদ দিলে 4, এবার 6 থেকে 4 বাদ দিলে 2 আর হবে 3, এত টাকা, ঠিক আছে? আর পিটার দিয়েছিল কত বল, পিটার দিয়েছিল পিটারের মূলধন, পিটারের মূলধন কত বল, 81,000, 81,000, কমাস খাটবে এই টাকাটা, 8 মাস, 8 মাস, গুড। তাহলে কত হবে বল, তাহলে হবে এখানে 8 একে 8, 8 8-এ 64, মানে এত টাকা, ঠিক আছে? এবার এদের অনুপাতটা বের করি, পিটার, সৈফুদ্দিন আর ইসের মানে কী বলে, শ্রীকান্ত, পিটার, সৈফুদ্দিন, শ্রীকান্ত, সৈফুদ্দিন আর কি, পিটার, এদের বল, শ্রীকান্ত কত, 25 92 3টা শূন্য, 25 92 3টে শূন্য, তারপরে কত বলেছে, 32 400 2টা শূন্য, 32 400 2টো শূন্য,
তারপরে 648, 3টে শূন্য। তা বল 3টা শূন্য করে সবগুলো কাটা, এটা কাটা 3টে শূন্য, এটার 3টে শূন্য কাটা, তাহলে 25, 92, 32, 40, 36, এই 4। ঠিক আছে। এবার কত দিয়ে যাবে বল, এবার ভাগ কর, কত দিয়ে ভাগ করবো? তো ছোট ছোট সংখ্যা দিয়ে ভাগ কর, 3 দিয়ে ভাগ কর প্রথমে। হ্যাঁ, এটা দিয়ে দিস। সব থেকে কত ভাগ করবো? 3 দিয়ে। 3 দিয়ে করবি না 8 দিয়ে করবি? প্রথমে 8 দিয়ে কর, ছোট ছোট 8 দিয়ে কর। 3 8 32, 24, 1 8 2 16, 3 4 8 32। এবার 8 দিয়ে এটা করলে কত হবে? 4 8 32, 0 4 5 8 40, 8 8 মানে 81 হবে এটা। এবার এটাকে কত দিয়ে হবে? 81 দিয়ে ভাগ কর এটাকে পুরোটাই। 81 দিয়ে ভাগ করলে হবে এটা 4, এটা হবে 5, এটা হবে 1। ঠিক আছে, তুই ছোটো ছোটো নিজের মতো করে করবি। ঠিক আছে, যদি মনে করিস যে না আমি 3 দিয়ে করবো, 9 দিয়ে করবো, 9 দিয়ে করলেও করতে পারিস। 9 দিয়ে ছোটো ছোটো করে দেখাবো, কি বুঝতে না পারলেও করে দেখাচ্ছি। দেখ 9 দিয়ে করে দেখাচ্ছি, 9 দিয়ে কর। 3 নং 27, 27, 5 4 হবে, তাহলে 6 নং 54। 9 দিয়ে করলে কত হবে বল? 45, এই 5 না 4, 4 নং 36, 36, 4 5 5 নং 45। আর এটা 9 দিয়ে 9, আবার 9 দিয়ে কাট। 4 নং 36, 5 নং 45, 9 1 9। ঠিক আছে, এবার তাহলে কত টাকায় এখানে কত টাকা লাভ হয়েছে? 39,150 টাকার মধ্যে। বল শ্রীকান্ত পাবে কত? শ্রীকান্ত বাবা হলো 4 বাই 4 যোগ 5 যোগ 1 ইন্টু কত? 3 9 1 5 0। তাহলে 4 বাই গুণ করলে কত, যোগ করলে কত হবে? 110, 0 0 কাটা, এই দুটো গুণ করলে কত হয় বল? 4 5 20, হাতে 2, 8 60, তাহলে হবে 4 36 6, হাতে 3, 12 3 15। এত টাকা। পরেরটা কি? শৌফুদ্দিন পাবে কত? 5 বাই 10 ইন্টু 0 0 কাটা, 5 5 নং 75, 5 নং 45, হাতে 4, 15 আর 4 19। তারপরে পিটার 1 বাই 10 ইন্টু 39, 1 5 0 0 0, তাহলে হবে এত টাকা। ঠিক আছে, বলেছে বছরের প্রথমে অরুণ আর অজয় এত এত টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করলো। ঠিক আছে, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও এত টাকা দিয়ে ওই ব্যবসায় মূলধন দেন আরও। ঠিক আছে, বছরের শেষে ওই ব্যবসায় এত টাকা লাভ হলো এবং অরুণ এত টাকা লাভ পেল। অরুণ কত মাস পরে সেই টাকা ব্যবসায় আবার টাকা দিয়েছিল? এই যে কয়েক মাস পরে দিয়েছিল, মানে কত মাস পরে। ঠিক আছে, এবার তাহলে এটা ধরে নিচ্ছি, ধরি অরুণ এক্স মাস পরে, ঠিক আছে, পরে 12,000 টাকাটা দিয়েছিল। ঠিক আছে, বোঝা গেল? এবার একটা জিনিস বল যে তাহলে অরুণের, হ্যাঁ, অরুণের মূলধন কত হবে? অরুণের মূলধন কত হয় বল? প্রথমে কত? 24,000 টাকা। ক মাস কেটেছে 24,000 টাকাটা? 12 মাস। ঠিক আছে, প্লাস
এই 12,000 টাকাটা কত মাস কেটেছে বল? 12 কি বললেন? এক্স মাস পরে টাকাটা জমা দিয়েছে, তাহলে এই 12,000 টাকাটা 1 বছর, কতদিন কেটেছে 8 মাস। জানিস না? 12 মাইনাস এক্স, 12 মাস। তাই তো? এই দুটো গুণ করলে কি হবে? 288 এত হাজার। এবার এই দুটো গুণ করলে হবে 144,000, আর এটা গুণ করলে মাইনাস 12,000 এক্স। এটা যোগ বিয়োগ করলে কত হয় বল? 2, ঠিক আছে? 2 হাতে 1, আবার 12 আর 1 13, হাতে 1, 4। ঠিক আছে, এটা কি অরুণের মূলধন, বোঝা গেল? এবার বলেছে কি অজয়ের মূলধন। অজয়ের ক্ষেত্রে তো তোর কোনো চেঞ্জ হয়নি, অজয় সেই একই। অজয় বলছে আমি কোনো ঝামেলায় যাব না। তোরা খুব ফাঁসিয়ে দিচ্ছিস, আমি আর যাবো না কোনো কিছুতে। 3 বারং 36, তারপর 4টা শূন্য। এবার দেখ মোট লাভ কত হয়েছে, এটা লাভ হয়েছে না? 41। আর অরুণের লাভ বলে দিয়েছে, দেখ অরুণ এত টাকা লাভ পেয়েছে, তাহলে অজয় কতটা, এটা থেকে এটা বিয়োগ করে দিই, তাহলে অজয় লাভ পেয়েছে। তো অজয়ের লভ্যাংশ, অজয়ের লভ্যাংশ কত বল? 14,000, 30 থেকে 7,130 বিয়োগ করে দে। 0,0,9, এটা হবে তাহলে 8 হয়ে যাবে, 14 থেকে 8 বাদ দিলে 6, এত টাকা। ঠিক আছে, হয়ে গেল। এবার একটা জিনিস তোকে দেখতে হবে যে শর্তে, ঠিক আছে, অরুণের মূলধন কত ছিল? এটা ছিল না 4,000, মানে 4, 3, 2, 3টে শূন্য মাইনাস 12,000 এক্স বাই কত? অজয়ের মূলধন কত ছিল? 3,60,000। অরুণ যেটা মূলধন দিয়েছে সে অনুযায়ী তো অরুণের লাভটা পাবো, তার অরুণের লাভ কত ছিল? 7,130। তারপরে অজয় যেটা টাকাটা দিয়েছে সেই অনুযায়ী তো অজয়ের লাভ পাবো, তাহলে অজয়ের লাভ কত? 69,000 টাকা। 69,000, 6900। এবার দেখ কাটাকাটি করবো, হ্যাঁ, উপর নিচে কাটাকাটি চলে গেল। এবার করব কোনাকুনি গুণ, আর একটু গুণ করব। দেখ ভালো করে, আগে কোনাকুনি গুণ করার আগে এই দুটো থেকে কি 12,000 কমন নিয়ে নিচ্ছি। এটার থেকে 12,000, মানে 3টা শূন্য কমন নিয়ে নিয়েছি, আর এইটা থেকে 12 কমন নিলে পড়ে থাকে কত বল? 36 পড়ে থাকে। আমি একটু ভালো পারি, করে নিলাম। হ্যাঁ, এটা 12,000 থেকে 12,000 কমন নিলে শুধু পড়ে থাকলো এক্স, আর নিচে থাকলো 36,000 আছে। 36,000 থেকে 12,000 ভেঙে লিখছি, 12,000 ভেঙে লিখলাম। 3টা শূন্য তো লিখে দিয়েছি, আর একটা শূন্য পড়ে আছে। 36 থেকে 12 লিখে দিচ্ছি, তার মানে 30 পড়ে আছে। ঠিক আছে, এটা 713/690। দেখ 12,000 কেটে গেল। ঠিক আছে, এবার করব কি কোনাকুনি গুণ করব। হ্যাঁ, আরেকটা জিনিস করা যেতে পারে, দেখ 36 মাইনাস এক্স বাই 30, 713/690 লিখলাম। নিচের শূন্য কাটতে পারি, আবার 3 দিয়ে এটা কাটতে পারি বল? 3 দিয়ে কাটলে 2 আর 3 23। ঠিক আছে, এবার বল কোনাকুনি গুণ করতে পারবো না পারবো না? এটা গুণ করি, তাহলে 23-এর সাথে 36 মাইনাস এক্স গুণ, আর এটা হবে কত? এখানে কিছু না, মানে কি 1 আছে, 713। বল এটা গুণ করলে কত হয়? 3 8, তোরা নিজেরা কর, আমি নিজের মতো করে করছি। 3 6, 3 6, 18 হাতে 9,
কত হলো 828, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এবার এক্স যুক্তটাকে এক সাইডে রাখলাম, এক্সগুলোকে বাকিগুলোকে এক সাইডে, ধরেন এইটাকে এই সাইডে নিয়ে আসলাম, মানে এইটাই লিখলাম, আর এইটাকে এই সাইডে নিয়ে চলে আসলাম, তাহলে মাইনাস হলো, ঠিক আছে। এটা বিয়োগ করলে কত হবে, 8 থেকে 5 বাদ দিলে 3 বাদ দিলে 5, আর এটা হবে তো 2 থেকে 1 বাদ দিলে 1, এটা হবে 1, ঠিক আছে। বিয়োগ করলে কত হবে, এটা মানে কাটাকাটি করলে 5, এক্সের মান 5। তাহলে কত মাস পরে হয়েছিল অরুণ, 5 মাস পরে ব্যবসায় টাকা জমা দিয়েছিল। লাভ পেয়েছিল। টাকা দিয়েছিল। ঠিক আছে। 13 নম্বর বলছে কুমারটুলি 3 জন মৃৎশিল্পী একটি সময় ব্যাংক থেকে যৌথভাবে 1 লাখ টাকা ধার নিয়েছে, ঠিক আছে, একটা কারখানা তৈরি করার জন্য। তারা চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি এত টাকা করে দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করব, ঠিক আছে। এবার বলেছে গত বছর তারা যথাক্রমে এত 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 টাকা করে দিন কাজ করেছে, মোট লাভ হয়েছে এত, তাহলে কে কত টাকা পেয়েছে। তার মানে অঙ্কটাতে কি বলেছে, প্রথমে ধার নিয়েছে কত, ঠিক আছে। এবার তাহলে বল যে কিস্তি দেওয়ার পরে যে এই টাকাটা প্রতি বছর এই টাকাটা কিস্তি দিয়ে দেয়, তারপরে হিসাব যা হওয়ার হবে, ঠিক আছে। আগে কি কিস্তি শোধ হবে, তাহলে কি কিস্তি দেওয়ার পর বাকি টাকা কত হবে, বল কত টাকা ধার নিয়েছিল। 1 কোটি টাকা। একের পরে কটা শূন্য আছে, 1 2 5টা 3 4 5, ঠিক আছে। একটা শুনলা ও একটা জিনিস বল, ওটা না, ওটাতে মাথা ব্যথা নাই। আমার যে কি বলেছে দেখ, প্রতি বছর এই চুক্তি প্রতি বছর ব্যাংকের কিস্তি এত টাকা দেওয়ার পর বাকি লাভের, মানে যে টাকাটা আমার লাভ হয় তার থেকে আমার এত টাকা কিস্তি দেওয়া হয়। তাহলে বল লাভ কত হয়েছে, এত টাকাটা 139 139 100, এত এত থেকে কি কত কিস্তি দিচ্ছে, 28,100 টাকা কিস্তি দিচ্ছে। তাহলে বিয়োগ কর 0 0 0, 9 থেকে 8 বাদ দিলে 1, 13 থেকে 2 বাদ দিলে 11, ঠিক আছে। এই টাকাটার এবার বলেছে অর্ধেক, এই টাকাটার কি বলেছে অর্ধেক, অর্ধেক কর, তাহলে কি অর্ধেক সমান কত, তাহলে বল ভাগ কত 2, অর্ধেক বল কি হবে 0 0 0, অর্ধেক করলে কি এটা 0 হবে না, এটা 5 হবে, 5 হবে এত টাকা, ঠিক আছে। মানে ভাগ করবি 2 দিয়ে, এটা হবে। এবার বলেছে ভালো করে শুনবি যে দেখ, বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে আর বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে দেবে। কজন আছে, 3 জন আছে, 3 জন, তাহলে 3 জনে কি বলেছে সমান ভাগে ভাগ করে পাবে। তাহলে এক একজন প্রত্যেকে পাবে কত করে বল, প্রত্যেকে পাবে কত করে বল, এটাকে 3 দিয়ে ভাগ করি, 5 5 5 0 0, ভাগ কত 3, ঠিক আছে। ভাগ কর, ভাগ করলে কী হবে 5 3 একে 3 2 5 25, তাহলে 3 8 24, 1 5 3 5 15 0, এত টাকা কি ওরা সবাই পাবে, ঠিক আছে। এবার বলেছে অর্ধেক টাকা, যে এটা তো অর্ধেক টাকাটা, আর অর্ধেক টাকা কি দিনের অনুপাতে ভাগ করবে। দিনের অনুপাত মানে কি, এই যে এটা দিনের অনুপাত,
তাহলে কি তাদের প্রথম মিস্ত্রি না কি আছে শিল্পী, তারপরে ইষ্টু, দ্বিতীয় শিল্পী, তৃতীয় শিল্পী। তাহলে বল প্রথম শিল্পী কত, বল 200, 300, তারপরে 275, 350, ঠিক আছে। কত হবে তাহলে বল, 5 দিয়ে ছোটো কর, 5 দিয়ে ছোটো কর, 5 দিয়ে ছোটো করলে কত হবে, 5 6 30 0, 5 দিয়ে করলে 5 5 5 25, 2 5 5 5 25, 5 দিয়ে ছোটো করলে কত হবে, 5 7 35। এবার আবার কি যদি 5 দিয়ে দিই, 5 12 60, 5 11 55, 5 14 70, ঠিক আছে। এবার বাকি টাকাটা কত ছিল, 55,000 টাকা ছিল না, মানে 55,500। এত টাকার মধ্যে প্রথম শিল্পী কত হবে, তাহলে 12 যোগ 11 যোগ 14 ইন্টু কত, 5 5 5 0 0, তাহলে 12 এই সবগুলো যোগ করলে কত হবে বল, 37 ইন্টু 5 5 5 0 0, কাটাকাটি কর, কত হবে বল, একবার যাবে, ঠিক আছে। এটা করে দেখ, বাইরে করে দেখ, ভাগ কর, 37। কি ভাগ করলি, কর, ষাট আর এদিকে 120। তারপরে দ্বিতীয় শিল্পী পাবে 11/37 ইন্টু এত, কাটাকাটি করলে কত হবে, এটা ওইদিকে করলাম কত, 1500 গুণ করলে হবে, 15 আর 11 গুণ করলে হয় 5 6 1, এত টাকা, ঠিক আছে। তৃতীয় শিল্পী পাবে কত বল, তৃতীয় শিল্পী কত পাবে, কত ছিল এটা, 14 ছিল, 14/37 1500, 4 5 20, হাতে 2, 4 1 4 আর 5 9, 9 আর 2 11, 11 হাতে 1 1 2, এত টাকা, ঠিক আছে। তাহলে এবার বল প্রথম শিল্পী কত মোট পাবে, প্রথম শিল্পী মোট টাকা পাবে, তাহলে প্রথম শিল্পী মোট কত টাকা পাবে, কীভাবে করব, দেখ সবাই কত এত টাকা করে পাচ্ছে না, মানে যে দেখ 1850 500 টাকা, 18,500 টাকা করে সবাই পাচ্ছে, তাহলে সবার সাথে যোগ হবে কেমন, তাহলে 18,000 যোগ 18,500, তাহলে কী হবে 500 আর 36, এত টাকা। দ্বিতীয় শিল্পী মোট টাকা পাবে কত, দ্বিতীয় শিল্পী এটা পাচ্ছে 16,500 পাচ্ছে, তার সাথে এই টাকাটা কি আগে পেত, সবাই পাচ্ছিল, তাহলে 500 500 কত 1000, আর একটা এদিকে কত হবে যোগ হয়ে যাবে, তাহলে 15
15 হাতে 1 হ্যাঁ। 2 3 এত টাকা, ঠিক আছে। তারপরে বল তৃতীয় শিল্পী মোট টাকা পাবে কত? এটা পাচ্ছে, তার সাথে 18,500, 500 থাকলো, 18 আর এটা হবে 9 3, বোঝা গেল?